বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 2024 সালের শেষ, আজকে রাত্রে শেষ, আজকে 31 তারিখ। সেই জন্য এই যে রান্না বান্না করবো। রান্নার জন্য মাছ ভিজাইছি, একটা হাঁস ভিজাইয়ে নিছি, আম্মা দেশ থেকে আনছে। হাঁসটা ভিজাইছি, হাঁসটা রান্না করব, মাছটা রান্না করব, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, হাঁস দিয়েও নতুন আলু দিয়ে রান্না করব। সেই জন্য এখানে এই যে ভিজাইয়ে নিছি, রান্না বান্না করব। সবাই যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন আমার ভিডিওটি, আর কেমন লাগে কমেন্টে জানাবেন। সবাই কমেন্টে জানাবেন। আমার ফেদিয়া এই 2024 সালে অনেক অনেক কিছু হয়ে গেছে, অনেক সমস্যা হয়ে গেছে। মানুষ, আমার বাবা অসুস্থ হইলে, মা অসুস্থ হইলো, অনেক জ্বরজাপটা গেছে। একটা মানুষের ফেদে কী যায় তখন মানুষ বলতে পারে না, আর কেউ বলার মতো হয় না, সেজন্য আর বলা যায় না। অনেক কষ্ট গেছে, অনেক কঠিন কষ্ট গেছে এই 2024 সাল। কষ্ট সুখ দুঃখ সব কিছু মিলাই গেছে। তারপর আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেরকম নিছে, দিনগুলি পার করে নিছে, ভালো নিছে। যেন এই 2024 সাল তো গেছে যেমন তেমন, 2025 সালটা যেন ভালো যায় সবার জন্য যেন ভালো হয় 2024 সাল। আজকে 2024 সাল শেষ। অনেক জ্বরজাপটা যায় একটা মানুষের, অনেক জ্বরজাপটা যায়, অনেক কিছু হয়, মানুষ অনেক কিছু হয়। বিশেষ করে আমার আমি যে মানুষটা কত কঠিন কষ্ট করে চলতেছি, আর কত কঠিন কষ্ট হইতেছে শুধু একমাত্র আমার উপর আল্লাহ জানে আর আমি জানি। কেউর ব্যথা কেউ বুঝে না, আর বোঝার চেষ্টাও করে না। যার ব্যথা হয় সেই একমাত্র অনুভব করতে পারে যে কী অবস্থায় দিনগুলি যায়। যেমন আমার দিনগুলি যেই অবস্থায় গেছে, তবু আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ আমারে ভালো রাখছে, এখনও সুস্থ রাখছে। আল্লাহর কাছে শুক্র, আলহামদুলিল্লাহ। তারপর আমি এই যে রান্না বান্না ফিরে যেতেছি, রান্না করতেছি। এখন এই যে রান্না করব ছোট মাছ। এটা আমাদের দেশে সেও মাছ বলে, কারা কী নামে বলেন কমেন্টে জানাইতে পারেন এই মাছটা। এখন দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন একসাথে বাড়ছি, এই ব্লেন্ডার করে নিছি মিক্সিতে। পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, আর দিব কিছুটা আস্তা কাটা পেঁয়াজ, আর আলুটা দিয়ে এখন ভালো করে চটকাই নিব। এখন এই যে আমি এখন ভালো করে এই তরকারিটা কষাবো, আর হাঁসের মাংসটা আর একটা ভিডিওতে দিব। এইটার ভিতরে দিলে, এই ভিডিওটা দিলে পুরো ভিডিওটা বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। অনেকে বড় ভিডিও পছন্দ করে না, সেই জন্য বড় ভিডিও দিতে চাই না। আর আমার মোবাইলটা একটু ডিস্টার্ব, সেই জন্য আমার ভিডিওগুলি এরকম আসতেছে গোলা গোলা। আপনারা কিছু মনে করবেন না, দেখে নেবেন। ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখবেন। এখন আমি আলুগুলি দিতেছি। আর অনেক সমস্যা গেছে এই 2024 সালে, অনেক সমস্যা গেছে, অনেক কঠিন কষ্ট গেছে, কঠিন কষ্ট। বিশেষ করে আমার জন্য বিশেষ কষ্ট হয়েছে। যেমন কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না, কিন্তু রদ দিয়ে মানুষের অনেক করছি, কিন্তু তারপরেও মানুষের কাছে মন পাই নেই, বা মন পাওয়া যায় না। মানুষ ওইটার মূল্য দেয় না, রথের মূল্য দেয় না, শরীরের মূল্য দেয় না, দেয় মানুষ সবচেয়ে বেশি টাকাটা। তো আল্লাহর কাছে বলি যে টাকাও লাগে, মানুষও লাগে, সব কিছুই লাগে। দুনিয়াতে বাঁচতে হলে সব কিছুই লাগবে। সেই জন্য আল্লাহ যারা টাকা দিছে তার মূল্যও বেশি দিছে, আর যার টাকা দেয় নাই তার আল্লাহ মূল্য দেয় নাই। এভাবে মানুষ যে কতটা ছোট চোখে দেখে, যে জানে সেই বুঝে যে মানুষের কতটা ছোট চোখে দেখে। এখানে মাছটা আমি কষাই, মাছটা হাতে মাখাইয়া বসাই দিলাম। এইভাবে কে কীভাবে খান তা আমি তো জানি না, আমরা যেভাবে খাই এইভাবে আপনাদের কাছে একটু একটু ভিডিও শেয়ার করি। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই কমেন্টে জানাইতে পারেন আমারে। এখানে যে ভাত তো হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডাল বাগার দিয়ে নিছি। এখন এই মাছটা রান্না করব। মাছটা কিছুটা আবার ওই যে মিঠে আলু বলে, ওই আলুটাও দিয়ে দিব। আমরা মাটির তলের আলুই বলি বেশিরভাগ।
ওই আলুটাও কিছুটা আমার চিকেন করে পাতলা করে কাইটা নিছে, সিদ্ধ করে রাখছি, ওই আলুটাও দিয়ে দিব এই মাছটার সাথে। এখন মাছটা রান্না বান্না হয়ে যেতেছে। যদি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আমার কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখেন। 2024 সালে তো বিদায় দিতেছি, আর 2025 সালের আগে করে আনতেছে। 2025 সালগুলি যেন সবার জন্য ভালো যায়, সেই কামনা রইল সবার কাছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর বিশেষ করে আমার বাবা মার জন্য, সবার জন্যই দোয়া করবেন। তারপরেও আমি একটু বেশি বেশি করে আমার বাবা মার জন্য দোয়া চাইতেছি, যেন আমার বাবা মার দীর্ঘ হায়াত আল্লাহ দেয় বাড়াইয়া, যেন দীর্ঘদিন আমাদের মাঝে বাইসা থাকতে পারে। সেই দোয়াই করি, আমিও নামাজ পড়লো সেই দোয়াই করি যে আল্লাহ আমার বাবা মাকে তুমি দীর্ঘ হায়াত দিও, যেন আমাদের মাঝে সব সময় বাইসা থাকতে পারে। আল্লাহ কখন ওনাদের আগে আমারও নিতে পারে, কে কখন মরণ হয় তা তো বলতে পারি না। 2024 সাল তো অনেক কঠিন কষ্ট গেছে, তারপরও বাইসা আছি। ওনাদের আগে আমিও মরতে পারি। আর যদি আমার কথায় কেউ ভুল ত্রুটি হয়, কেউ মনে কষ্ট পান, তাহলে আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে রাত হয়ে গেছে, এই যে 12টা বাজতেছে, এখন ছাদে যাইবে আমার মেয়ে। আমি যাব না ছাদে, আমি যাই নাই, আমার আম্মাও যায় না, আমিও যাই না, আমি ঘরের ভিতরে বসে আছি। আমার ছেলে আর মেয়ে গেছে, ওরা ওই যে কিছু তারাবাতি মাতি কিনে আনছে, এগুলি ফুটাইতেছে ছাদে, সেই জন্য ওরা গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন, আর দেখার আগে সবাই প্লিজ লাইক দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। এখানে যে ছাদে ওরা মম, তারপরে এই যে মম দিয়ে যে এটা কি বাতি বলে আমি জানি না, সেটা ওরা ধরাইতেছে, তারাবাতি বলতেছে, এটা তারাবাতি বলতেছে, ওইটা ওরা মম দিয়ে ধরাই নিতেছে। আমার ছেলে মেয়ে আর ওই যে আমার একটা ননদ আছে, স্বাস্থ্য ননদ, আর ননদের ছেলে মেয়ে, ওরা সবাই মিললা এই যে চারিদিকে ইয়া ফুটতেছে, লাইট জ্বালা ইয়া করতেছে, আর এখানে ছেলে মেয়ে।